মাস্টাররা এই রাজনীতির জগতে যায়, লেখাপড়া হয় না ভাই, সেলফেল কেউ দেয় না এখানে, কাগজ চায় না, মান দেয় না, এলাকার লোকজন আর আসেও না, বুঝতে পারছেন, মাস্টাররা মিলে যেটা করে ওটাই সঠিক, আন্দাজ যায় মা আসা ভাই, এখানে লেখাপড়া হয় না, এর জন্য এটা সেলফেলেরা এখানে পড়তেও আসে না, নান্দাস মা আসা যায়, ওই দাসনগর মা আসা যায়, এঙ্গে বিভিন্ন জায়গায় যায় লেখাপড়া করে, মোটামুটি সেলফেলই নেয়, ক্লাসটা চলবে কিনকে। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাসুম রেজা। ভাই এটা ব্যর্থতা ধরতে গেলে অবশ্যই প্রতিষ্ঠানের শিক্ষকদের ব্যর্থতা। এলাকার লোকজন যদি মান না দেয় তাহলে এখন কি করবেন বলেন? আর ঝামেলাটা এখন কেন আমাদের হয়তো বা সোলপল স্কুলে দিয়ে প্রতিষ্ঠানে নাই, এই জন্য হয়তো বা মান দেয় না, হয়তো কুমটি টুমটি আদার্স যেগুলো আছে সব বিষয়ে হয়তো বা ওই রকম গ্রহণযোগ্যতা নাই। এখন সরকারের বেতন খাচ্ছে শিক্ষকরা, এখন পাচ্ছেই তো, এখন ছাত্র থাকলে কি আর না থাকলে কি। মুর্শিদুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার, পত্নীতলা, নওগাঁ। আমাদের এখানে মোট 42টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে এবং 37টি দাখিল পর্যায়ের প্রতিষ্ঠান রয়েছে। আজকে যে এসএসসি এবং দাখিল সমমান পরীক্ষার ফলাফলে দেখা গেছে চকনদবাটি দাখিল মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠান, যেখানে 19 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, সেখানে একজন শিক্ষার্থীও পাশ করে নাই। বিষয়টি আমরা এবং ফলাফলটা আমরা জেলা শিক্ষা অফিসার স্যারকে আমরা জানিয়েছি। জেলা শিক্ষা অফিসার স্যার যে ব্যবস্থা গ্রহণ করবেন।